এইভাবেই ইট মেরে মেরে গাড়ি ভাঙচুর করা হয়। সিজেপি নেতারা দাবি করেছেন যখন এই হামলা চলে সেই সময় তাদেরকে মাওবাদী সন্ত্রাসবাদী বলা হয় এবং হামলা চালিয়েছে বিজেপির গুন্ডারা, এমনটাই সিজেপির অভিযোগ। गाड़ियों के कांच फोड़े गए हैं और यहाँ पर देखिए, ये तस्वीर देखिए, गांव वाले उग्र हो चुके हैं। পশ্চিমবঙ্গের পর এবার ঘটনা রাজস্থানে। জয়পুরে স্কুল ঠিক করো কর্মসূচিতে গিয়েছিল সিজেপি অর্থাৎ ককরোচ জনতা পার্টির সদস্যরা, আর সেখানেই ফের তাদের আরো একবার আক্রান্ত হতে হলো কাঠগড়ায়, এবারও সেই বিজেপি। যদিও বিজেপির তরফে বিষয়টি অস্বীকার করে বলা হয়েছে এটা নাকি গ্রামবাসীদের স্বতঃস্ফূর্ত গণরোষ, যেখানে সিজেপি সমর্থকদের কার্যত মাটিতে ফেলে চর ঘুষি লাথি কোনো কিছুই বাদ রইল না, তাদের গাড়িও ভাঙচুর করা হলো। একজন সদস্যের হাত ভেঙেছে বলেও অভিযোগ এবং একজন মহিলা সদস্য আক্রান্ত হয়েছে বলে দাবি ককরোচ জনতা পার্টির। এর আগে ঠিক একই ঘটনা আপনারা দেখেছিলেন গত সপ্তাহে আমাদের রাজ্যে বাঁকুড়ার ইন্দাসে আব্দুল এবং তার বাবা তাদের পাশের একটি স্কুল, কারণ ককরোচ জনতা পার্টি দেশ জুড়ে যে স্কুল ঠিক করো কর্মসূচি নিয়েছে, অর্থাৎ স্কুল বলতে এখানে সরকার ও সরকার পোষিত যে স্কুল, সেই স্কুলগুলির যে বেহাল দশা গোটা দেশ জুড়ে, প্রায় 1 লক্ষাধিকের কাছাকাছি স্কুল বন্ধ হয়ে আছে, সেগুলো সংস্কারের জন্যই তাদের এই কর্মসূচি এবং সেটা দেশ জুড়ে। এবং সেখানেই আব্দুল এবং তার বাবা বাঁকুড়ার ইন্দাসে স্কুল পরিদর্শনে গিয়ে আক্রান্ত হয়েছিল। দুজনেই হসপিটালাইজড হয়েছিলেন, পরে আব্দুলের বাবা মারা যান। যদিও দোষীদের চিহ্নিত করে আইনি পথে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সেক্ষেত্রেও অভিযোগের আঙুল উঠেছিল বিজেপির দিকে। যদিও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছিলেন বিজেপির সঙ্গে এই ঘটনার দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক ছিল না। এবার একই ঘটনা ঘটল বিজেপি শাসিত আরেকটি রাজ্য রাজস্থানে, যে ছবি শুরুতেই আপনাদের দেখালাম। রাজস্থানের ঘটনার আগে স্কুল পরিদর্শনের নেতৃত্বে ছিলেন সিজেপির অন্যতম শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কে, যে আশুতোষ রাঙ্কে কিন্তু বাঁকুড়ার ইন্দাসেও আব্দুলের বাড়ি এসছিলেন। তার বক্তব্য আমি পুরোটাই আপনাদেরকে শোনাবো। আমি দেখাবো মহারাষ্ট্রেও স্কুল পরিদর্শনে গিয়ে কি অভিজ্ঞতার সম্মুখীন হলেন সিজেপির স্রষ্টা, সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। এদিকে রাজস্থানের ঘটনার পর আশুতোষ রাঙ্কে সরাসরি আঙুল তুলছেন বিজেপির দিকে। তার চাঞ্চল্যকর দাবি বা বিস্ফোরক দাবি, এরা প্রত্যেকেই বিজেপি আশ্রিত দুষ্কৃতী, কারণ তাদের ওপর যখন আক্রমণ বা হামলা হচ্ছিল তখন এরা নাকি জয় শ্রীরাম স্লোগান দিচ্ছিলেন এবং আশুতোষ রাঙ্কে বা সিজেপির সদস্যদের মাওবাদী তকমা লাগিয়ে মারধর করা হয়েছে। আশুতোষ রাঙ্কেও আক্রান্ত হয়েছেন, তার জামা কাপড় ছেঁড়া হয়েছে, তাকেও শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে, মারধর করা হয়েছে, তার গাড়ি ভাঙচুর করা হয়েছে। বক্তব্য শোনাবো, কিন্তু তার আগে ঘটনার আরো একটু বিস্তারিত আলোচনায় যাব। দেখুন, রাজস্থানের ঘটনা নিয়ে আমাদেরই রাজ্যের বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে কি হেডলাইন উঠে এসছে। ভয়ঙ্কর, ককরোচ জনতা পার্টির ওপর হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে, কোট আনকোট স্বেচ্ছাসেবকের ভাঙলো হাত, মহিলাদের লক্ষ্য করে পাথর। ভাবা যায়। আর একটা হেডলাইন দেখুন, রাজস্থানে স্কুল পরিদর্শনে গিয়ে হামলার মুখে ককরোচ নেতা রাঙ্কা, মহারাষ্ট্রের স্কুলে কোট আনকোট ভাড়া করা পড়ুয়া, অভিযোগ দীপকের।
এবারে এই হেডলাইনটা দেখুন, চমকে যাবেন, আঁতকে উঠবেন। গোয়াল ঘরে পাঠশালা, গোয়াল ঘর মানে যেখানে গরু মহিষ রাখা হয় সেখানে পাঠশালা, স্কুলে মদের বোতল, ভাবা যায়। বিজেপি শাসিত রাজ্যে স্কুল ঠিক করো অভিযানে হামলায় আক্রান্ত সিজেপি মানে ককরোচ জনতা পার্টি, এবং সরাসরি অভিযোগের আঙুল ওই রাজ্যগুলির ডবল ইঞ্জিন বিজেপির দিকে। अभी हम लोग रामपुरा कवरपुरा के स्कूल का निरीक्षण करने गए थे। पिछले कई सालों से वो स्कूल भैंसों के तबेले में चल रहा है। मेरे खुद का रेखा जी भी उस वीडियो में है। पिछले साल भी हम निरीक्षण करने गए थे, भैंसों के तबेले में ये स्कूल चल रहा है। वहां पे हम लोग निरीक्षण करने पहले पहुंचे, उसके पहले ही वहां पर उनके लोग, भाजपा के गुंडे वहां पर मौजूद थे। हमारे वॉलंटियर्स के साथ पहले मारपीट की गई, मीडिया के सभी साथी वहां पर मौजूद थे, पुलिस को इत्तला की गई। उसके बाद वहां पर हम गए हैं, फिर भी ये लोग नहीं रुके। गाड़ियों के हमारे शीशे देखिए आप, शीशे तोड़े गए हैं गाड़ियों के इस तरह के पत्थरों से। तो खुलेआम गुंडागर्दी चल रही है। मदन दिलावर को मैं सिर्फ एक चीज कहना चाहूंगा, 48 घंटे का समय है, ये गुंडे अरेस्ट होंगे, आप ऑर्डर विड्रॉ करेंगे, नहीं तो हम पूरे राजस्थान में अब आंदोलन करेंगे। और अब सिर्फ स्कूलों की बात नहीं होगी, इस बार मदन दिलावर के इस्तीफे की बात होगी। हम तुम्हारी गुंडागर्दी से डरने वाले लोग नहीं है। भैंसों के तबेले में स्कूल चल रहा है, तुम्हें वो मंजूर है कि हमारे बच्चे भैंसों के तबेले में पढ़े, लेकिन तुम्हें ये मंजूर नहीं है कि कोई जाकर स्कूल ठीक करने की बात करे। तुम्हें शर्म से डूब मरना चाहिए। महिलाओं पे अटैक हुआ है, गुंडागर्दी हुई है, सर फोड़े गए हैं, पत्थर मारे गए हैं, हाथ तोड़े गए हैं, गाड़ियों के शीशे तोड़े गए हैं। आज राजस्थान के लोकतांत्रिक इतिहास में काला दिन है। राजस्थान पुलिस को सब कुछ पता होने के बावजूद उन्होंने सीधे तौर पर हाथ खड़े कर दिया। उन्होंने बोला कि हम इस मामले में कुछ नहीं करेंगे, आप लोग का मैटर है। तो राजस्थान पुलिस को भी हम ये बता देना चाहते हैं कि आपको आज शर्म से डूब मरना चाहिए। শুনলেন আশুতোষ রাঙ্কের স্পষ্ট অভিযোগ, বিস্ফোরক অভিযোগ, চাঞ্চল্যকর অভিযোগ। ভ্যাস কে তাবেলে মে স্কুল চল রা হ্যায়, অর্থাৎ মোষেরদের যে খাটাল হয়, যে গোয়াল ঘর হয়, যেখানে মোষেরা থাকে, সেখানেই নাকি স্কুলের ছাত্রছাত্রীদের পঠন পাঠন চলছে। সেটাই তারা পরিদর্শনে গেছিলেন, হয়তো ডেপুটেশন দিতেন শিক্ষাক্ষেত্রে বা স্কুল সংস্কারের জন্য, কিন্তু তার আগেই তাদের উপর আক্রমণ বা হামলার ঘটনা ঘটে, যে ছবি আপনারা দেখলেন। এবং সরাসরি অভিযোগ বিজেপির দিকে। পুলিশ নাকি দর্শকের ভূমিকায় ছিলেন, পুলিশ নাকি বলেছেন যে আমরা কিছু করতে পারবো না, আপনাদের ব্যাপার, আপনারা বুঝে নিন। যেখানে সিজেপির মহিলা সদস্য পাথরের আঘাতে আক্রান্ত হয়েছে বলে অভিযোগ, এবং একজনের হাত ভেঙেছে আর গাড়ি তো ভাঙচুর করাই হয়েছে, এবং আশুতোষ রাঙ্কেকেও শারীরিক হেনস্থা করা হয়েছে। আরও একটি ভয়ঙ্কর অভিযোগ দেখুন, এটা সিজেপির প্রতিষ্ঠাতা বা সিজেপির সুপ্রিমো অভিজিৎ দীপকে, তিনি আবার গেছিলেন তার রাজ্য মহারাষ্ট্রের একটি স্কুল পরিদর্শনে। মহারাষ্ট্র বিজেপি শাসিত রাজ্য, সেখানে অভিযোগ স্কুলের মধ্যে ঢুকে নাকি তারা দেখেন যে মদের বোতল রয়েছে, আবার নাকি স্কুলে ছাত্র ছিল না বলে ভাড়া করে এনে ছাত্র সাজানো হয়েছে। ভাবতে পারছেন? ককরোচ জনতা পার্টির এমন অভিযোগ যদি সত্যি হয় তাহলে তো ভয়ঙ্কর কাণ্ড। দর্শক বন্ধুরা, ককরোচ জনতা পার্টির অভিযোগের সত্যাসত্য তদন্ত সাপেক্ষ, কিন্তু তাদের এই নতুন কর্মসূচি অর্থাৎ স্কুল ঠিক করো যে কর্মসূচি, এখানে তারা দেশ জুড়ে শিক্ষা ব্যবস্থার, বিশেষ করে প্রাথমিক স্তরের শিক্ষা ব্যবস্থার যে আমূল সংস্কার চাইছে তাদের নতুন কর্মসূচির মধ্যে দিয়ে, সেখানে কিন্তু তারা দেশের সাধারণ মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের সমর্থনটা আদায় করতে পারছে। আর তার সঙ্গে তারা যে বারবার বাধার সম্মুখীন হচ্ছে না, কখনো রাজস্থানে, কখনো মহারাষ্ট্রে, কখনো দিল্লিতে, কখনো পাটনাতে, বা কখনো এই বাংলার বুকে বাঁকুড়ার ইন্দাসে, যেখানে সিজেপি সমর্থক আব্দুলের বাবার মৃত্যু পর্যন্ত ঘটেছে। দেখুন, আপনি কারোর পক্ষে হতে পারেন, কারোর বিপক্ষে হতে পারেন, কারোর আন্দোলন আপনার ভালো লাগতে পারে, কারোর আন্দোলন ভালো লাগতে নাই পারে, আন্দোলন নিয়ে বিতর্কও থাকতে পারে, কিন্তু কথায় কথায় আক্রমণ বা হামলা, এবং সেই ছবিগুলো যখন উঠে আসছে বিভিন্ন সংবাদ মাধ্যমে, বিভিন্ন টিভি চ্যানেলে, সোশ্যাল মিডিয়াতে, সেগুলো ভাইরাল হচ্ছে, সবসময় জানবেন আক্রান্তরাই কিন্তু সহানুভূতি ও সহমর্মিতা পায়। সেখানে সিজেপি, জেনজি, জেন আলফা, তাদের কথা তো একটু আলাদা। বিশেষ করে জুলাই আন্দোলনের পর, নিট কেলেঙ্কারি নিয়ে তাদের সাকসেসফুল আন্দোলনের পর গোটা দেশের জনমানসে তার প্রভাব পড়েছে। এরপরে যদি তাদের ওপর
বারবার ক্রমাগত ধারাবাহিক আক্রমণ নেমে আসে, তাহলে সেটা কিন্তু শাসকের জন্যই নেতিবাচক হয়ে দাঁড়ায়। আমি বলছিলাম আক্রান্তরাই কিন্তু সহানুভূতি পায়, জনসমর্থন পায়। আর এখানে জেন জি, জেন আলফা এদেরকে আন্ডার এস্টিমেট করা মানে কিন্তু নিজেদের পায়েই কুড়ুল মারা। আপনি যতই প্রভাবশালী, আপনি যতই শক্তিশালী শাসক হন না কেন, জেন জি বা জেন আলফা কিন্তু আরো অনেক বেশি ডেসপারেট। ফলে এই আন্দোলনগুলো পুঞ্জীভূত হওয়ার আগে বা দাবানলের মতো ছড়িয়ে যাওয়ার আগে বিষয়গুলি নিয়ে, ইস্যুগুলি নিয়ে শাসক যদি আলোচনা করে, শাসক যদি ডায়লগে যায়, শাসক যদি সত্যি সংস্কারের পথ বেছে নেয়, সেক্ষেত্রে শাসকই লাভবান হয়। অন্যথায় শাসকের দিকেই কিন্তু আঙুল ওঠে, যেটা এখন ক্রমাগত উঠছে। দর্শক বন্ধুরা, এই প্রতিবেদন আমি এখানে শেষ করব। বাকিটা আপনারা ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। আপনাদের মূল্যবান মন্তব্য বা ভাবনা আপনারা কমেন্ট বক্সে লিখে জানান। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ খবরওয়ালা সম্রাট ইউটিউব চ্যানেলকে আরও সমৃদ্ধ করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। খবরওয়ালা সম্রাট ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। নমস্কার।